হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 6-এর 15 নম্বর অধ্যায় ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে কোনো কোষে দেখি নেই, ঠিক আছে? কিছু অঙ্ক এর মধ্যে দেওয়া আছে যেগুলো ছবির মাধ্যমে করতে হবে, নিজে করি আছে একটা, কিন্তু কোষে দেখির কোনো অঙ্ক নেই। তাই আমরা প্রথমে এই চ্যাপ্টারের বিষয়ে কিছুটা জেনে নেব। প্রথমে কি বলেছে যে ক্ষেত্রফল এবং পরিসীমা এই দুইটা জিনিস আসলে কি সেইটা নিয়ে একটু আমরা জানব। তো দেখো, ক্ষেত্রফল আর পরিসীমা আমরা বিভিন্ন রকম ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি শুনেছি বা জেনেছি। মনে করো একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। এই ত্রিভুজের 3টা বাহু আছে। এই ত্রিভুজের পরিসীমা কি হবে, এর ক্ষেত্রফল কি হবে, সেইটা যদি আমাদের প্রথমে বার করার চেষ্টা করি। তো দেখো, নাম দিচ্ছি, মনে করো এ বি সি। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের পরিসীমা কত হবে? পরিসীমা হবে এর বাহুগুলার দৈর্ঘ্যের যোগফল। বাহু কত? এ বি, বিসি, সিএ। তাহলে পরিসীমা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এর যেটা দৈর্ঘ্য হবে তার সাথে এই দৈর্ঘ্যটা যোগ করতে হবে, তার সঙ্গে এই দৈর্ঘ্যটা যোগ করতে হবে। যোগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে তার পরিসীমা। তো মনে করো যে এটা 5 সেন্টিমিটার, আর এটা 6 সেন্টিমিটার, আর এটা এটাও মনে করো 4 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এর পরিসীমা কত হচ্ছে বলো তো? পরিসীমা হচ্ছে এ বি মানে 5 সেমি প্লাস বিসি মানে 6 সেমি প্লাস সিএ মানে হচ্ছে 4 সেমি। 6 4 10, 10 5 15, তাহলে 15 সেমি। বোঝা গেল? তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে? তার বাহুগুলার যোগফল। এইবার যদি চতুর্ভুজ থাকে, মনে করো একটা আয়তক্ষেত্র আছে, এর মনে করো বাহু হচ্ছে এ বি সি ডি। এর বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য মনে করো 7 সেমি, আর এটাও 7 সেমি, এটা মনে করো 4 সেমি, এটা 4 সেমি। তাহলে এ বি সি ডি, এই যে আমরা আয়তক্ষেত্রটি নিয়েছি, এর পরিসীমা কত হবে বলো তো? পরিসীমা সমান সমান হবে তার বাহুগুলার যোগফল, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। এ বি 7 সেমি, বিসি 4 সেমি, সিডি 7 সেমি এবং ডিএ 4 সেমি। তাহলে কত হচ্ছে বলো তো? 7 আর 4 11, 11 এখানেও 11, 11 দুগুণে 22 সেমি। বোঝা গেল? তাহলে ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, যতই থাক, আমাদের পরিসীমা বার করার জন্য তার বাহুগুলো আমাদের যোগ করতে হবে, তাহলেই তার পরিসীমা বার হয়ে যাবে। বোঝা গেল? এইবার ক্ষেত্রফল কীভাবে করব? ক্ষেত্রফলের কিছু সূত্র আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কথার অর্থ হচ্ছে এই কতটা জায়গা জুড়ে আছে, এই যে এই জায়গাটা জুড়ে আছে, এই জায়গাটার পরিমাপ। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে এটা, চতুর্ভুজের ক্ষেত্রে আলাদা, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আলাদা, সামান্তরিকের ক্ষেত্রে আলাদা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আলাদা। ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এখানে হাফ, আর ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, ভূমি মনে করো 6 সেমি, আর উচ্চতা এখানে এই যে লম্ব, এটা দৈর্ঘ্য দেওয়া নেই, তো মনে করছি আমরা এ ডি, এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, আর এডির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা, মনে করো কত ধরবো? 4 সেমি ধরতে পারি। 4 সেমি, 4 সেমি না, 3 সেমি ধরছি। ঠিক আছে?
তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত হবে বলো? হাফ 3 হবে, 3 তিরিকে 9 বর্গ সেমি। বর্গ কেন হলো? কারণ যে এখানে দেখো ভূমির দৈর্ঘ্য সেমি ছিল, উচ্চতার দৈর্ঘ্য এটাও সেমি ছিল, সেমি ইন্টু সেমি মানে বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 9 বর্গ সেমি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। এইবার আমরা যেখানে আয়তক্ষেত্র আগাইছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 7 সেমি, আর প্রস্থ হচ্ছে 4 সেমি। 7 4 28 বর্গ সেমি। এখানেও বর্গ সেমি, কারণ দৈর্ঘ্য হচ্ছে সেমিতে ছিল, প্রস্থও সেমিতে ছিল, সেমি ইন্টু সেমি বর্গ সেমি। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? যে পরিসীমার একক সেমি হচ্ছে, পরিসীমার একক সেমি হচ্ছে, আর ক্ষেত্রফলের একক বর্গ সেমি হচ্ছে, বর্গ সেমি হচ্ছে। যদি সেমির জায়গায় আমরা মিটার নিই তাহলে পরিসীমার একক মিটারে হবে এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটারে হবে। যদি আমরা কিলোমিটারে নিই তাহলে পরিসীমার একক হচ্ছে কিলোমিটার হবে, আর ক্ষেত্রফল বর্গ কিলোমিটার হবে। বোঝা গেল? এখানে হচ্ছে একক আর এখানে হচ্ছে বর্গ একক। তাহলে পরিসীমা বার করাটা অনেক সহজ। সেই নির্দিষ্ট আকার থাক না থাক, যেমনই হোক, তার বাউন্ডারিগুলো যোগ করলেই আমাদের পরিসীমা বার হয়ে যাবে। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে নির্দিষ্ট একটা সূত্র আছে। ঠিক আছে, ব্যাস এইটুকু আমরা জানলাম। এরপরে চলে যাচ্ছি আমাদের পেজ নাম্বার, দেখো 155 পেজ। তোমাদের বইয়ে 155 পেজ। নিচের দিকে একটা ত্রিভুজ আঁকানো আছে। ত্রিভুজের দেখো এখানে বাহুগুলা দেওয়া আছে 12 সেমি, 12 সেমি, 12 সেমি। এই ত্রিভুজটার প্রতিটা বাহু হচ্ছে 12 সেমি করে। তাহলে বলো তো এর পরিসীমা কত হবে? পরিসীমা আমাদের এখানে বার করতে বলেছে। তাহলে বাহুগুলা যোগ করব, পরিসীমা তাহলে কত হচ্ছে? 12 যোগ 12 যোগ 12, তাহলে কত হবে? 12 দুগুণে 24, 12 তিনে 36। তাহলে 3 ইন্টু 12 করতে আমরা পারি 36। একক দেওয়া আছে সেমি, তাই সেমি লিখলাম। বোঝা গেল? তাহলে এই ত্রিভুজটার যার বাহুগুলা হচ্ছে সমবাহু এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি করে, তাহলে তার পরিসীমা হয়ে গেল 36 সেমি। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছে আমরা পরের পাতায় 155 পাতা। এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, সেই চতুর্ভুজের বিভিন্ন বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে পেজ নাম্বার 156তে যেই ছবিগুলো দেওয়া আছে তাদের পরিসীমা আমরা এক এক করে বার করব। দেখো প্রথমে একটা ছবি দেওয়া আছে কত, যার এটা হচ্ছে এই বাহুটা 22 সেমি, এটা 22 সেমি, এটা 20 সেমি, এটা 18 সেমি। কি বলেছে? যে আমি দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা খুঁজি, আমার দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা। দেখো এটার পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে বলো? বলো, বাহুগুলার যোগফল। আমি কি বললাম? পরিসীমা মানে হচ্ছে সবগুলো তাদের বাউন্ডারির যোগফল। তাহলে কত হচ্ছে বলো? 22 সেমি প্লাস আবার 22 সেমি প্লাস 20 সেমি প্লাস 18 সেমি, সবগুলো আমরা সেমি। তাহলে যোগ করছি, দেখো কত হচ্ছে? 8 2 10, 10 2 12, 12 2 হাতে 1, 1 1 2, 2 2 4, 6 8, 82 সেমি। বোঝা গেল? তাহলে প্রথম যেই ছবিটা দেওয়া আছে, মানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, তার পরিসীমা হয়ে গেল আমাদের 82 সেমি। তারপরে আর একটা দেখো ষষ্ঠভুজ আছে, সুষম ষষ্ঠভুজ। এর প্রতিটা বাহু সমান এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 সেমি করে। তাহলে তার পরিসীমা কত হবে? এটার পরিসীমা হচ্ছে কত? পরিসীমা হচ্ছে দেখো 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6, কটা? 6টা বাহু, তাই না? তাহলে 6টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 6 6 6 করে কত হচ্ছে? এত সেমি।
ছয় ছয়ে 36 সেমি। তাহলে এই যে আমাদের ষষ্ঠভুজ আছে, ষষ্ঠভুজের পরিসীমা হয়ে গেল 36 সেমি। তারপরে আর একটা চিত্র আছে, দেখো এই চিত্রের প্রতিটা সাইডের বা প্রতিটা পার্শ্বের আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে। নিচে হচ্ছে কত 30, তারপরটা এদিকটা 13, এদিক 5, এটা 7, এটা 20 সেমি, এটা 7 সেমি, এটা 5 সেমি, এটা 13 সেমি। তাহলে সবগুলো যোগ করলেই হয়ে গেল আমাদের পরিসীমা। তো করছি, দেখো পরিসীমা সমান 30 প্লাস 13 প্লাস 5 প্লাস এটা হচ্ছে 7 সেমি প্লাস এটা 20 সেমি প্লাস এটা কত 7 সেমি প্লাস এটা কত 5 সেমি, তারপরে এটা 13 সেমি। ব্যাস সবগুলোই হয়ে গেল। এবার সবগুলো আমাদের যোগ করলেই হয়ে যায়। তা দেখো যোগ করব আমরা, কত কত হচ্ছে 13 দুটো আছে তাই না, 5 দুটো আছে, 7 দুটো আছে, তাহলে 30 আর 20 50 হলো, 13 আর 13 26, 5 5 10, 7 7 14 সেমি। যোগ করছি এবার দেখো, তাহলে কত হচ্ছে 6 4 10 আর এদিকে 0, 10 0 হাতে 1, 2 3 3 2 5 5 5 10, 100 সেমি। বোঝা গেল? তাহলে এই যে আমাদের আকৃতিটা আছে এর পরিসীমা আমরা পেয়ে গেলাম 100 সেমি। তারপরে আমাদের আরও দুটো আছে, একটা হচ্ছে টি আকৃতির, একটা এইচ আকৃতির, সেটা আমরা করছি। তারপরে দেখো একটা ছবি আছে যেটা আকার আমাদের টি এর মতো। তো দেখো এই সাইডটা দেওয়া আছে কত 16, এটা 4 সেমি, এইটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এটা 4 সেমি, এটা 10 সেমি, এটা 6 সেমি, এটা 4 সেমি, সবগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। পরিসীমা বার করব, তার মানে সবগুলাই যোগ করব আমরা। তাহলে পরিসীমা কত হবে বলো? পরিসীমা সমান সমান যোগ করছি 16 প্লাস 4 প্লাস 6 প্লাস 10 প্লাস 4 প্লাস 10 প্লাস 6 প্লাস 4, এগুলো হচ্ছে সেমি। বোঝা গেল? তাহলে সবগুলো যোগ করলাম। তাহলে দেখো 16, 4 কটা আছে, একটা 2টা 3টা, তাহলে 4 3 12 হলো। 6 কটা আছে, 2টা 6 2 12 হলো। 10 10 2 20, যোগ করো কত হয়, 2 2 4, 6 4 10 0 হাতে 1, 3 4 5 6, 60 সেমি। তাহলে পরিসীমা কত হয়ে গেল? 60 সেমি। এইবার দেখো আর একটা ছবি আছে, এটা হচ্ছে এইচ এর আকৃতি, এর সাইডগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এটা 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটা 22, এটা 22, এটা 11, এটা 11, এটা 9 9 9 9, ঠিক আছে না? তাহলে পরিসীমা করছি আমরা, পরিসীমা সমান সমান সবগুলাই যোগ করতে হবে, তাই তো? তা দেখো শুরু করছি কোত্থেকে, এখান থেকে শুরু করছি। 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4 প্লাস 22 প্লাস 4 প্লাস 9 প্লাস 11 প্লাস 9 প্লাস 4, এতগুলা সেমি। তাই দেখো 22 কটা আছে, 2টা, 22 আর 22, কোথায় 22, 22 2 44 প্লাস এই 22 22 চলে গেল। এবার 4 কটা আছে দেখো, 1টা 2টা 3টা 4, 4 4 16। 9 কটা আছে, 1টা 2টা 3টা 4টা, 9 4 36। 11 কটা আছে, 1টা 2টা, 11 2 22। তাহলে আর কিছু আছে? নেই, হয়ে গেল।
এত সেমি। এবার যোগ করো, দেখো 6 2 8, 6 2 8, 8 6 14, 14 4 18, 8 হাতে 1, 2 1 3, 6 7, 7 3 10 11, 118। আবার যোগ করছি, দেখো 2 6 2 8, 8 8 8 4 12, 12 12 12 4 12 8 12 6 18 হাতে 1 3 6 7 7 3 10 11। ঠিক আছে, এত সেমি। তাহলে আমাদের 156 পাতার যেগুলো আমাদের ছবিগুলো ছিল সেই ছবিগুলোর আমাদের পরিসীমা বার করা হয়ে গেল। এবার দেখব আমরা 157 পাতা। এইবার আমরা করছি 157 পেজের যেই ছবিগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখো। আমি এখানে বোর্ডে আঁকানোর চেষ্টা করেছি, একটু আঁকা বাঁকা হবে কারণ আমি হাত দিয়ে এঁকেছি। তো দেখো, তোমরা বইয়ে দেখো 157 পেজে একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফের মধ্যে বিভিন্ন রকম ছবি দেওয়া আছে আর তার নিচে একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে কি বলেছে যে আকার দেওয়া আছে 1 2 3 4 করে কটা আকার, 8টা আকার। ঠিক আছে, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, প্রথম যেই আকারটা আছে এই যে এই আকারটা 1 নম্বর আকার, এখানে কতগুলা ছোট ছোট ঘর, বর্গাকার ঘর, প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, প্রতিটা বর্গের ছোট ঘরের দৈর্ঘ্যকে ধরা হয়েছে 1 সেন্টিমিটার আর প্রস্থ 1 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। তার মানে একটা ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। লেখা আছে কি বলছে দেখো, ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘর সমান সমান 1 বর্গ সেমি। তারপর দেখো প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা কয়টা ঘর নিয়ে আছে, 1টা 2টা 3টা 4টা, 4টাই সম্পূর্ণ ঘর নিয়ে আছে। তাহলে দেখো সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা 1 নম্বর আকারে, এবারে 1 নম্বর ছবিতে প্রথমটা আমাদের 4টা কি আছে, সম্পূর্ণ ঘর নিয়ে আছে। তারপর দেখো অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, কোনো অর্ধেক নেই, 0 লিখতে পারি আমরা। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা নেই। অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা নেই। তাহলে দেখো এর ক্ষেত্রফল কত হবে, একটা ঘর মানে হচ্ছে 1 বর্গ সেমি, তাহলে 4টা ঘর, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল 4 বর্গ সেমি। এই হলো আমাদের 1 নম্বর ছবির ক্ষেত্রফল। তারপর দেখো 2 নম্বর ছবি, 2 নম্বর ছবিতে দেখো কয়টা সম্পূর্ণ ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে সম্পূর্ণ ঘর আছে 6টা। কোথাও কি কোনো অর্ধেক ঘর আছে, নেই, 0। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম ঘর নেই, অর্ধেকের কম নেই, তাহলে এর ক্ষেত্রফল হয়ে গেল 6 বর্গ সেমি। 2 নম্বর আকার হয়ে গেল। তারপর দেখো 3 নম্বর ছবিটা, 3 নম্বর ছবির মধ্যে দেখো একটু আলাদা আলাদা আছে। এখানে সম্পূর্ণ ঘর কটা, 1টা 2টা 3টা 4টা, এটা সম্পূর্ণ না, এটাও অর্ধেকের বেশি, এটা অর্ধেকের কম, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের কম, তাহলে সম্পূর্ণ আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে সম্পূর্ণ ঘর লিখব 4টা। আর অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক নেই, এটা দেখো অর্ধেকের বেশি আছে, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের কম, অর্ধেকের কম, তাহলে অর্ধেক নেই, 0টা। ঠিক আছে, আর অর্ধেকের বেশি ঘর আছে কটা, এখানে একটা এখানে একটা, তাহলে 2টা, অর্ধেকের বেশি 2টা, আর অর্ধেকের কম এটা একটা এটা একটা, 2টা। তাহলে বলো তো ক্ষেত্রফল কত হবে। এই যে আমাদের অর্ধেকের বেশি আছে 2টা আর অর্ধেকের কম আছে 2টা, আমরা একটা অর্ধেকের বেশি আর একটা অর্ধেকের কম, এই দুটাকে নিয়ে আমরা একটা পূর্ণ ঘর ধরছি। তাহলে এইরকম কটা আছে, 2টা অর্ধেকের বেশি আর 2টা অর্ধেকের কম, এই 2টা করে 4টা, এই 4টা ঘর, এই ঘর অর্ধেকের বেশি আর অর্ধেক, এই দুটাকে মিলে একটা পূর্ণ ঘর, আর এই দুটাকে মিলে একটা পূর্ণ ঘর। তাহলে কয়টা পূর্ণ ঘর পাচ্ছি, 2টা পূর্ণ ঘর। তাহলে এই 2টা পূর্ণ ঘরের সাথে আগে আমাদের 4টা পূর্ণ ঘর ছিল, তাহলে কয়টা পূর্ণ ঘর হলো, 6টা পূর্ণ ঘর। তাহলে 6টা পূর্ণ ঘরের ক্ষেত্রফল কত হচ্ছে, 6 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 6 বর্গ সেমি। হয়ে গেল 3 নম্বর ছবি। তারপর দেখো 4 নম্বরে কি আছে, 4 নম্বরে দেখো এখানে কোথাও একটাও পূর্ণ ঘর নেই,
পূর্ণঘর আছে? পূর্ণঘর নেই, তাহলে পূর্ণঘরের জায়গায় লিখবো 0। অর্ধেক ঘর আছে, দেখো এটাও অর্ধেক, এটাও অর্ধেক, এটাও অর্ধেক, এটাও অর্ধেক। কয়টা আছে? 4টা অর্ধেক আছে। অর্ধেকের বেশি আছে? নাই। অর্ধেকের কম আছে? নাই। তাহলে দেখো অর্ধেক অর্ধেক 4টা আছে, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক, দুটা অর্ধেক মিলে একটা পূর্ণ, দুটা অর্ধেক মিলে একটা পূর্ণ, তাহলে 4টা অর্ধেক মিলে কটা হচ্ছে? 2টা পূর্ণ। তাহলে 2টা পূর্ণের পূর্ণ ঘরের ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ সেমি। 5 নম্বর ছবি দেখো, 5 নম্বর ছবিতে দেখো এখানে কোথাও কি পূর্ণঘর আছে? একটাও পূর্ণঘর নেই। দেখো এটা অর্ধেকের কম, এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেক আছে, তাহলে পূর্ণঘর নেই। পূর্ণঘরের জায়গায় 0 লিখলাম। অর্ধেক ঘর আছে কটা? একটা, তাই না? একটা অর্ধেক ঘর, একটা অর্ধেক ঘর, একটা অর্ধেক ঘর আর একটা অর্ধেকের বেশি, একটা অর্ধেকের বেশি আর একটা অর্ধেকের কম। তাহলে বলো কি হবে ক্ষেত্রফল? অর্ধেকের বেশি আর অর্ধেকের কম, এই দুটা মিলে একটা পূর্ণ আর একটা অর্ধেক, তার মানে কত হবে? একটা পূর্ণ আর একটা অর্ধেক, তাহলে 1.5 বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল। তারপর দেখো 6 নম্বর ছবি। এবার করছি দেখো 6 নম্বর ছবি। 6 নম্বর ছবিতে দেখো কয়টা পূর্ণঘর আছে? পূর্ণঘর আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে 6 নম্বর ছবিতে 4টা পূর্ণঘর আর অর্ধেক আছে 1টা 2টা, অর্ধেক 2টা, অর্ধেকের বেশি নেই, অর্ধেকের কমও নেই, তাহলে দুইটা অর্ধেক মিলে একটা হচ্ছে 4 একে 5 বর্গ সেমি। তারপর দেখো 7 নম্বর ছবি। এখানে কটা আছে? 1 2 3 4 5টা পূর্ণ আছে আর 2টা অর্ধেক, তাহলে 5টা পূর্ণ আর অর্ধেক 2টা, এই যে অর্ধেক অর্ধেক, অর্ধেকের বেশিও নাই কমও নেই, তাহলে কত হলো? দুইটা অর্ধেক মিলে 1, 5 একে 6 বর্গ সেমি। তারপরে লাস্ট ছবি আমাদের আছে কটা? 8 নম্বর ছবি। 8 নম্বর ছবিতে দেখো কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা পূর্ণ ঘর আছে, 4টা পূর্ণ ঘর আর অর্ধেক আছে কটা? 1 2 3 4, অর্ধেক 4টা, অর্ধেকের বেশি নেই, অর্ধেকের কম নেই, তাহলে 4টা অর্ধেক মিলে হচ্ছে 2টা পূর্ণ, 4 2 6 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 157 পেজের যেটা আমাদের কি আছে? ছবিটা আছে বা লেখচিত্রটা আছে। লেখচিত্রের মধ্যে বিভিন্ন রকম আকারের ছবি আছে, তাদের ক্ষেত্রফল নির্ণয়। তারপরে দেখো 157 পাতায় কি আছে? 157 পাতায় ঠিক একই রকমভাবে একটা গ্রাফ আঁকা আছে। তোমরা এই পেজটা করার চেষ্টা করবে, তেমন কোনো কিছু নেই, কোনো অঙ্ক টঙ্ক ওরকম নেই, যা আছে আমি করে দিলাম। তাহলে আজকে আমাদের এই যে ক্ষেত্রফল আর পরিসীমা এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক আমরা সমাধান করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।